আজকে আমি সয়াবিন রান্না করছি, মানে সয়াবিন বলের তরকারি করছি। ঠিক আছে, তোমাদের দেখা। কড়াই বসিয়ে দিলাম ভাজার জন্য, ওই জারে মাল রেডি করছি, চলো দেখাচ্ছি। এই দেখো, পেঁয়াজ, রসুন, আদা, টমাটোর চপারি করে কেটে নিয়েছি। এধারে হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিয়ে মানে আমি সয়াবিনটা মাখিয়ে নিয়েছি। এর আগে আমি পুরো ভিডিওটা করিনি, যাই হোক এইখান থেকে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, আমি বল তৈরি করছি, সয়াবিন বল। এই দেখো, সয়াবিনগুলো আমি মানে এই চপারি করে আমি কুচিয়ে নিয়েছি সয়াবিনগুলো ভিজিয়ে। এখন আমি এই সয়াবিন বলগুলো আমি ভাজবো, তারপরে রান্না করব। চলো তোমাদের দেখাচ্ছি কিভাবে করি। এই বলের সঙ্গে ইম্পর্টেন্ট কিন্তু বেসনটাও। এই দেখো, বেসন দিতে হবে, নাহলে কিন্তু বলটা তোমার ধরবে না। আমি কিন্তু আগে এটা বলতে ভুলে গেছি। হ্যাঁ, এবার ভাজবো। আমি কড়াই বসিয়ে এসেছি, তোমাদের তো দেখালামই। এধারে দেখো, উচ্ছে আলুর ঝোল করব একটা সর্ষে ফোড়ন দিয়ে। তেলটা ঢাললাম। তেলটা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে বলগুলো ছেড়ে দেবো। আমি দেখলাম যে কতটা কি হয়, লেগে যাচ্ছে নাকি। হ্যাঁ, একটু একটু করে ভেজে নেব। মনে হচ্ছে হয়ে গেছে, সোনালি কালার তো হয়ে গেছে, মানে হয়ে গেছে। এবার তুলবো। এরকম করে যাই হোক এক এক করে সব ভেজে নেব, না ভাজলে তো হবে না। অনেকগুলোই বল হয়েছে, 250 বেসনের বল হয়েছে, মানে অনেকটাই হয়ে গেছে। খোলা দিলাম, আরও মনে হয় দুবার দিতে হবে। এগুলো একটু ঠিক মতন ভাজা না হলে ভেঙেও যেতে পারে, কিন্তু যাই হোক ভাঙছে না, বেশ সুন্দর এঁটেছে। মনে হচ্ছে এগুলো হয়ে গেছে, দিতে হবে। তার সঙ্গে এই যে পেস্ট তৈরি করছি, সেটা রান্না করার জন্য। শুকনো লঙ্কা গুঁড়ো আছে, হলুদ আছে, জিরে জিরে সব আছে। এই জিরে আর চন্দনা ফোড়ন দেবো, আর এই যে 3টে এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো সব তেলের উপরেই দেবো, ফোড়নে দেবো। এগুলো এটা থেতো করে নিয়েছি, তেলের উপরে দিয়ে দেবো। ঠিক আছে, এবার এই যে মশলাটা ব্যাটারটা করেছি, এটা দিয়ে দিলাম। এটা এখন ছেড়ে যাচ্ছে, সাথে সাথে নুনটা দিয়ে দিচ্ছি। অনেকটা তো, নুনটা একটু বেশি করেই দিলাম। এটা নুনের ব্যালেন্স করার জন্য হালকা একটুখানি একটু চিনি দেবো। এবার দিচ্ছি আমি এই যে চাপড়ে পেস্ট করে রেখেছি পেঁয়াজ রসুন এসে সব, এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা দিয়ে এটা কষাবো, এখন কষিয়ে এটাকে জল দেবো। তেলটা ছেড়ে যাচ্ছে, আর একটু হবে অবশ্য,
আসলে কীভাবে তেলটা ছাড়িনি। আমি যে গরম জল দিয়েছি, গরম জল দিলে পরে ভালো হয় জিনিসটা।